এবারে এই ভিডিওতে আমি জিলেট যেটা তোমাদের আপকামিং এক্সাম আছে, তো জিলেটের জন্য ইন্টিগ্রেশন যে চ্যাপ্টারটা আছে, সেটা ম্যাথামেটিক্সের, জিলেট ম্যাথামেটিক্সের ইন্টিগ্রেশন চ্যাপ্টারটার বেসিক কনসেপ্ট প্রথমে নিয়ে আসছি। সো এই ভিডিওর প্রথম থেকে শেষ অবধি দেখ। এই ভিডিওতে আমি ইন্টিগ্রেশনের ডেফিনেশন, ইন্টিগ্রেশন ইজ দ্য রিভার্স অফ ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশনের সবকটা রুল আমি ডিসকাস করবো। প্রত্যেকটা রুল তোমরা খাতায় লিখে নাও, এবং যা যা এখানে আমি ভিডিওতে দেখাচ্ছি প্রত্যেকটা টপিকস তোমরা খাতায় কিন্তু নোট ডাউন করে নাও। এই চ্যানেলটা বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো, ম্যাক্সিমাম নাম্বার অফ স্টুডেন্টের কাজে লেগে যাবে। তো এটা আমি ইন্টিগ্রাল ক্যালকুলাস যে টপিকসটা আছে তার উপর আমি পরপর অনেক কটা সিরিজ নিয়ে আসছি। এর আগে আমি প্রবাবিলিটি, এরপর কয়েকটা ভিডিও আছে। তো প্রত্যেকটা টপিকস এর উপর আমি ম্যাথের টপিকস এর উপর প্রচুর কোশ্চেন আমি নিয়ে আসছি। তো দেখো ভিডিওটা প্রথম থেকে শেষ হোক। ফার্স্ট আছে ডেফিনিশন অফ ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশনের ডেফিনিশনটা কি? Integration is the way of uniting the part to find a whole. অনেকগুলো কম্পোনেন্টকে জুড়ে গিয়ে একটা কমপ্লিট কম্পোনেন্ট পাবো। তো ইট ইজ এ ওয়ে অফ ইউনাইটিং, জুড়ে দেওয়া অফ পার্ট টু ফাইন্ড এ হোল। একটা পুরো অংশ পাওয়ার জন্য পার্টগুলোকে জুড়ে দেওয়াটা বলে ইন্টিগ্রেশন। In integral calculus, we find a function whose differential is given. একটা ফাংশন দেওয়া থাকবে, যার ডিফারেন্সিয়াল দেওয়া থাকবে, তার উপর আমি ইন্টিগ্রাল ক্যালকুলাস ফাইন্ড করব। ফাইন্ড এ ফাংশন। ইন্টিগ্রেশন ইজ দ্য ইনভার্স প্রসেস অফ ডিফারেন্সিয়েশন। তার মানে কি, যে কোনো ইন্টিগ্রেশনকে তুমি যদি রিভার্স করো, তাহলে একে অপরে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন একে অপরে রিভার্স। কিরকম ব্যাপারটা দেখো ভালো করে। যদি ডি বাই ডি এক্স সাইন এক্স করো, তো সাইন এক্স এর যখন আমি ইন্টিগ্রেশন করছি, দ্যাট ইজ কস এক্স। এই সাইন এক্স এর যখন ডিফারেন্সিয়েট করছি তখন হচ্ছে কস এক্স। ডিফারেন্সিয়েট মানে কি, ডি বাই ডি এক্স ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স। যে ধরো এক্স কিউ এর এক্স কিউ এর উপর যদি আমি ডিফারেন্সিয়েট করি, তাহলে কি হবে, 3x স্কোয়ার। আবার এই 3x স্কোয়ারের উপর যদি ইন্টিগ্রেশন করি, তাহলে কি হবে দেখো। তার মানে কি 3x³ বাই 3, তার মানে এক্স কিউ এসে যাবে। তো তো এখানে একটাই তফাৎ আছে, এখানে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন একটাই তফাৎ, যেটা হচ্ছে একটা কনস্ট্যান্ট টার্ম অ্যাড হয়। তো দেখো সাইন এক্স এর ডিফারেন্সিয়েট করলে কস এক্স পাচ্ছি, কস এক্স এর ইন্টিগ্রেশন করলে সাইন এক্স পাচ্ছি, কিন্তু তার সাথে এক্সট্রা একটা কনস্ট্যান্ট টার্ম অ্যাড হয়। এটাই বেসিক কনসেপ্ট। তো দেখো ডি বাই ডি এক্স এফ এক্স ইকুয়াল টু এফ অফ এক্স। এফ এক্স ইজ এ ফাংশন হুজ ডেরিভেটিভ ইজ এফ এক্স। তো এখানে আমরা যখনই আমরা এটা রিভার্স পদ্ধতি করছি, দেখো এটাকে এফ এক্স এর ডিফারেন্সিয়েশন, এটা এফ এক্স এর আমরা ডিফারেন্সিয়েশন করেছি, তাহলে এফ এক্স পেয়েছি স্মল এফ এক্স, আর স্মল এফ এক্স এর ইন্টিগ্রেশন করেছি, ক্যাপিটাল এফ এক্স পেয়েছি প্লাস সি পেয়েছি। তাহলে এফ এক্স ইজ এ অ্যান্টি ডেরিভেটিভ অ্যান্ড সি ইজ এ কনস্ট্যান্ট। এবার অ্যান্টি ডেরিভেটিভ বলতে কি বুঝি? অ্যান্টি ডেরিভেটিভ ইজ এ ফাংশন দ্যাট রিজার্ভ দ্য প্রসেস অফ ডিফারেন্সিয়েশন। যে ডিফারেন্সিয়েশনের প্রসেসটা রিজার্ভ করে, এমন একটা ফাংশন দ্যাট রিজার্ভ দ্য প্রসেস অফ ডিফারেন্সিয়েশন। তো এখান থেকে তোমরা কি জানলে, যে ইন্টিগ্রেশন একটা পার্টস গুলোকে ইউনাইট করে হোল পাচ্ছি, এমন একটা রিভার্স অফ ডিফারেন্সিয়েশন। কেন রিভার্স অফ ডিফারেন্সিয়েশন দেখালাম? সাইন থেকে কস পাচ্ছি, কস থেকে আবার সাইনে ফিরে আসছে। তো ফাংশন দিয়েও দেখালাম, এফ অফ ক্যাপিটাল এক্সটা করছি, এফ অফ এক্সটা এসে যাচ্ছে। তো এফ এক্সটাকে অ্যান্টি ডেরিভেটিভ বলছি। অ্যান্টি ডেরিভেটিভ এই কারণে বলছি, দ্যাট ইজ দ্য রিভার্স প্রসেস অফ ডিফারেন্সিয়েশন। তো এরপরে দেখো কি আসছে নেক্সট। তো এবার দেখো ইন্টিগ্রালের যে টাইপস গুলো সম্বন্ধে ডিসকাস করছি, সেকেন্ড টপিক। তাহলে প্রথমে আমরা জানলাম হোয়াট ইজ ইন্টিগ্রেশন অ্যান্ড কনসেপ্ট অফ ইন্টিগ্রেশন, এটা যে রিভার্স অফ ডিফারেন্সিয়েশন কেন সেটা দেখালাম। এবার টাইপস অফ ইন্টিগ্রাল। টাইপস অফ ইন্টিগ্রেশন দুই ধরনের হয়, একটা ডেফিনেট ইন্টিগ্রেশন, ডেফিনেট ইন্টিগ্রাল, আর একটা ইনডিফিনিট ইন্টিগ্রাল। ডেফিনেট মানে an integral that contains the upper and lower limit, যার একটা লোয়ার এন্ড আপার লিমিটের মধ্যে থাকবে, একটা লোয়ার লিমিট থাকবে, একটা আপার লিমিট থাকবে, তার মধ্যে ফাংশনটা কাজ করবে। আর ইনডিফিনাইট মিন যেটা কোনো উইদাউট কোনো আপার লিমিট লোয়ার লিমিট নেওয়া নেই। মানে এখানে দেখো এই যে ইন্টিগ্রাল সাইনটা আছে, এটা ইন্টিগ্রাল সাইন, তার মধ্যে কোনো লোয়ার লিমিট আপার লিমিট দেওয়া নেই। দিস ইজ লোয়ার লিমিট অ্যান্ড দিস ইজ আপার লিমিট, এটা আপার লিমিট, এটা লোয়ার লিমিট। তো এখানে কোনো লোয়ার লিমিট আপার লিমিট দেওয়া নেই, ইনডিফিনাইট ইন্টিগ্রাল। এবার দেখো এখানে ডায়াগ্রাম আছে, এটা কার্ভ বোঝানো হচ্ছে, এটা একটা গ্রাফ আছে। এখানে দেখো এটা পজিটিভ কোঅর্ডিনেটে নিয়েছি, এটা আছে 0 0। এটার এক্স অ্যাক্সিস আর এটা ওয়াই অ্যাক্সিস। এবং এখানে আমি একটা কার্ভ নিয়েছি, যেটা হচ্ছে ফাংশনটাকে ডিনোট করছে, ওয়াই ইকুয়াল টু এফ এক্স। তো এই পয়েন্ট গুলো বসিয়ে, ধরো এক্স এর ভ্যালু ওয়াই ওয়াই পেয়েছি, আর একটা এক্স এর ভ্যালু বসিয়ে ওয়াই পেয়েছি।
তো এই পয়েন্টে এসছে, এবং এই পয়েন্টটার মধ্যে এখানে একটা লোয়ার লিমিট আছে এ, আপার লিমিট আর বি, তাহলে এর মাঝে যে পুরো এরিয়াটা সেটাকে আমাকে ইন্টিগ্রেশনের থ্রু দিয়ে ক্যালকুলেট করতে, দ্যাট ইজ ইফ ডি বাই ডিএক্স এফ অফ এক্স ইকুয়াল টু এফ এক্স। তো যদি উল্টোটা করি এফ অফ এক্স ডিএক্স ইকুয়াল টু এফ অফ এক্স প্লাস সি। তো এটাকে বলা হয় আমার একটা ইন্টিগ্রাল। ইন্টিগ্রেশনে মাথায় রাখবি সবসময় যে এই যে লোয়ার লিমিট আর আপার লিমিট তার মাঝখান থেকে যেটা যদি আমি পাচ্ছি ভ্যালুগুলো, কি করে পাচ্ছি, প্রথমে আপার লিমিট বসাবে এফ অফ বি, মানে এফ অফ বি এখানে ওয়াই এর উপর বসিয়ে এফ অফ বি পাচ্ছ এটা, আর এটা হচ্ছে এফ অফ এ, এই ভ্যালুটা হচ্ছে এফ অফ এ। তো মাইনাস এফ অফ এ, দুটো মাইনাস করার পর যে ভ্যালুটা আসছে সেটাই হচ্ছে তার ক্যালকুলেটিভ ভ্যালুটা, যেটা আমরা ইন্টিগ্রেশন করে পাচ্ছি। তো এই এরিয়াটা হচ্ছে প্রপার ডায়াগ্রাম, যেটা তোমরা ইন্টিগ্রেশনের সময় ডেফিনেট ইন্টিগ্রালের ক্ষেত্রে এটা ইউজ করছি। এবার দেখো কিছু রুলস আছে, সেই রুলস গুলোকে মাথায় রাখতে হবে। কিভাবে রুলস গুলো আছে সেই রুলস গুলোকে খাতায় নোট ডাউন করে নাও, এবং তোমরা যখন অঙ্কগুলো প্র্যাকটিস করবে সেইগুলো একটা একদম ফ্রন্ট পেজে এই রুলস গুলো লিখে নাও। সাম ইম্পর্টেন্ট ফর্মুলা ফর ইন্টিগ্রাল ক্যালকুলাস। এটা স্ক্যান করার সময় একটু আবছা হয়ে গেছে, বাট বুঝতে পারবে। দেখ, ফার্স্ট হচ্ছে ইন্টিগ্রেশন সাইন এক্স, এটা মুখস্থ করবে। দেখো যে কোনো ইন্টিগ্রেশন যে কেউ করতে পারবে যদি ম্যাথে ব্যাকগ্রাউন্ড না থাকে, এই রুলস গুলো যদি মনে থাকে মুখস্থ করে নেয়। ইন্টিগ্রেশন অফ সাইন এক্স হচ্ছে মাইনাস কস এক্স। সাইন এক্স এর যদি ইন্টিগ্রেশন করি তাহলে মাইনাস কস এক্স আসবে। কস এক্স এর ইন্টিগ্রেশন করলে সাইন এক্স আসবে। দেখো সাইন এর সময় মাইনাস আসছে, কস এর ইন্টিগ্রেশন করলে সাইন এক্স প্লাস সি। 3 নম্বর রুল, সেক স্কোয়ার এক্স ডিএক্স যদি করি তাহলে ট্যান এক্স প্লাস সি আসছে। সেক স্কোয়ার ইন্টিগ্রেশন করলে ট্যান এক্স প্লাস সি। কোসেক স্কোয়ার এক্স করলে আমরা মাইনাস কট এক্স প্লাস সি। ইন্টিগ্রেশন সেক এক্স টেন এক্স ডিএক্স যদি করি তাহলে সেক এক্স আসবে প্লাস সি। ইন্টিগ্রেশন কোসেক্স এক্স কট এক্স যদি ডিএক্স করি তাহলে মাইনাস কোসেক্স এক্স প্লাস সি। তো এইভাবে তোমরা প্রত্যেকটা ফর্মুলা দেখো, প্রত্যেকটা ফর্মুলা আমি একবার বলে বলে যাচ্ছি, তোমরা যাতে খাতায় লিখে নাও। 7 নম্বর রুল হচ্ছে ইন্টিগ্রেশন ট্যান এক্স যদি করি তাহলে লগ সেক এক্স পজিটিভ ভ্যালু মড আসবে প্লাস সি। কট এক্স এর ইন্টিগ্রেশন করলে লগ সাইন এক্স প্লাস সি। ইন্টিগ্রেশন সেক এক্স ডিএক্স করলে লগ সেক এক্স প্লাস ট্যান এক্স প্লাস সি। কোসেক্স এক্স এর ইন্টিগ্রেশন করলে লগ কোসেক্স এক্স মাইনাস কট এক্স প্লাস সি। তো এগুলো কিন্তু তোমাদেরকে প্রত্যেকটাই মুখস্থ রাখতে হবে, প্রত্যেকটা তোমাদেরকে খাতায় নোট ডাউন করে রাখতে হবে। এবার দেখো 11 নম্বর রুলস আছে। পুরো সব যত ধরনের রুলস আমি সব লিখে দিয়েছি এখানে তোমাদের মনে রাখার জন্য। ইন্টিগ্রেশন এক্স এন ডিএক্স যদি করা হয় তাহলে দেখো এন এর সাথে এক যোগ হচ্ছে, নিচেও এন প্লাস এক যোগ হচ্ছে, কিন্তু এন এর ভ্যালু নট ইকুয়াল টু -1, কারণ -1 করলে এটা ইনফিনিটি হয়ে যাবে। তো এটা মাথায় রাখবে যে -1 হওয়া যাবে না, এন প্লাস ওয়ান উপরেও নিচে এন প্লাস ওয়ান প্লাস সি। ইন্টিগ্রেশন 1/x ডিএক্স যদি করা হয় লগ ই এক্স, লগ ই বেস মড এক্স প্লাস সি, সেটা সবসময় থাকছে। ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ডিএক্স যদি করা হয় তাহলে এটা ই টু দি পাওয়ার এক্সই থাকছে প্লাস সি। এবার তোমরা ভাবছো যে সেই ই টু দি পাওয়ার এক্স এর সাথে যদি ধরো এখানে 5 2x থাকলো তখন কি হবে? দেখো ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্সই থাকছে, কিন্তু 2x এর জন্য এখানে এক্সট্রার সাথে দেখো এখানে 2 এসে গেছে। তো ডেফিনেটলি এই 2টা এখানে চলে আসবে, এখানে যতটাই নিচে নেমে যাবে এখানে 2টা। তো এটা মাথায় রাখবে এই রুলস গুলোর ক্ষেত্রে, প্রত্যেকটা রুলস এর ক্ষেত্রে। তো এবার দেখো এইটা ই টু দি পাওয়ার এক্স এর, ই টু দি পাওয়ার এক্স এর ক্ষেত্রে কি করছি, ই টু দি পাওয়ার এক্স লগ ই এ প্লাস সি। এটা হচ্ছে 14 নম্বর পয়েন্ট রুল। 15 নম্বর দেখো ইন্টিগ্রেশন ডিএক্স রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা সাইন ইনভার্স এক্স বাই এ, এটা ফর্মুলাটা সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। ইন্টিগ্রেশন মাইনাস 1 বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, তাহলে এটা হচ্ছে কস ইনভার্স এক্স বাই এ প্লাস সি। প্রত্যেকটা রুলস যখনই দেখবে তখন সেই রুলটা অ্যাপ্লাই করে দেবে। ইন্টিগ্রেশন 1/a² প্লাস এক্স স্কোয়ার ডিএক্স, 1/a ট্যান ইনভার্স এক্স বাই এ, ট্যান ইনভার্স এক্স বাই এ প্লাস সি। তো এখানে আমি 17টা রুল এখন অব্দি ডিসকাস করলাম। টোটাল 30টা রুল আছে, প্রত্যেকটা রুল তোমরা কিন্তু খাতায় নোট ডাউন করো, তাহলেই তোমরা ইন্টিগ্রেশন শিখে যাবে। 18 নম্বর রুল দেখো, 18 নম্বর রুলটা দেখো, ইন্টিগ্রেশন এ এক্স স্কোয়ার 1/a² প্লাস এক্স স্কোয়ার ডিএক্স, 1/a ট্যান ইনভার্স এক্স বাই এ প্লাস সি। মাইনাস যদি আসে 1/a² এক্স স্কোয়ার, তাহলে হচ্ছে মাইনাস, এটা হচ্ছে 1/a কট ইনভার্স এক্স বাই, এটা যদি মাইনাস হয়ে যায় তাহলে কট এসে, এটার সাথে যদি ইন্টিগ্রেশনের সাথে এক্স এসে যায়, এক্স ইন্টু রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, তাহলে এটা ফর্মুলাটা 1/a কট ইনভার্স এক্স বাই এ। খেয়াল করে দেখো এখানটা, এই ফর্মুলাটা কিন্তু এটার মতোই ফর্মুলা, বাট এটাকে আলাদা টার্মস রেসপেক্টে আছে। নেক্সট নেক্সট হচ্ছে 21 নম্বর, ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার অফ এ স্কোয়ার এক্স স্কোয়ার ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স বাই এ। নেক্সট
integration dx by a square minus x square. 1 by 2a ln a plus x, a minus x. Ln mean log into e base. A plus x minus divided by a minus x plus c. Plus c টা বাইরে। ইন্টিগ্রেশন x স্কোয়ার মাইনাস a স্কোয়ার যদি আসে তাহলে 1 by 2a ln x minus a x plus a plus c। 25 নম্বর দেখো, এটা নর্মালি হতেই পারে যখন আমরা এক্স ইন্টিগ্রেশনটা সেপারেট করে দেবো, এটা সাম করে দেবো সেপারেট করে। এটা ইন্টিগ্রেশন এফ অফ এক্স আলাদা করে দিলাম ডিএক্স এর সাথে, ইন্টিগ্রেশন জি অফ এক্স ডিএক্স আলাদা করে দিলাম, মাঝখানে প্লাস। সিমিলারলি ইন্টিগ্রেশন এফ অফ এক্স মাইনাস জিএক্স ডিএক্স, তো এটা মাঝখানে মাইনাস করে দিলাম, তাহলে ইন্টিগ্রেশন এফ অফ এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন জিএক্স ডিএক্স। 26 নম্বর রুল, যদি এটা কনস্ট্যান্ট টার্ম থাকে, ধরো এখানে এ আছে, এটা তাহলে এটা বাইরে বেরিয়ে যাবে আর শুধু ডিএক্স পড়ে থাকবে, ডিএক্স এর ইন্টিগ্রেশন করলে এক্স আসবে প্লাস সি। মানে যে কোনো যদি কনস্ট্যান্ট টার্ম থাকে সেটা ইন্টিগ্রেশন বাইরে বেরিয়ে যাবে। 27 নম্বর রুল, 1 বাই এক্স যদি থাকে লগ এক্স, এটা তো নর্মালি যেরকম হয় লগ এক্স প্লাস সি ই বেস, এলএন কে আমরা ই বেস বলি। ইন্টিগ্রেশন 1 বাই ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার ট্যান ইনভার্স এক্স প্লাস সি মাইনাস 1 বাই এক্স 1 প্লাস এক্স স্কোয়ার কট ইনভার্স এক্স প্লাস সি। লাস্ট রুলস হচ্ছে শুধু ইন্টিগ্রেশন ডিএক্স যদি থাকে তাহলে এক্স আসবে প্লাস সি। তো এই ভিডিওতে আমি যত ধরনের রুল হয় টোটাল 30টা রুল আমি ডিসকাস করলাম। প্রত্যেকটা রুল তোমরা খাতায় নোট ডাউন করে নাও এবং প্রত্যেকটা রুলের মুখস্থ করতে থাকো, তাহলে রুলস গুলো দেখলেই তোমরা সিম্পল অঙ্কগুলো এমসিকিউ সলভ গুলো করতে পারবে। তো এই ভিডিওতে আমি ইন্টিগ্রেশন ইজ দ্য রিভার্স অফ ডিফারেন্সিয়েশন এবং রুলস গুলো ইন্টিগ্রেশনে ডিসকাস করলাম। So thank you very much for watching this video. Share and subscribe it. Thank you.